অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, মন্তব্য মির্জা ফখরুলের। দু একদিনের মধ্যে 11 দলের আসন সমঝোতা, বললেন জামায়াত আমির। গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আলী রিয়াজের আহ্বান। এবং টেকনাফের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় দেশের পরিস্থিতির উন্নতি হবে বলে সবাই আশাবাদী। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো, তবে প্রচারণা শুরু হলে পরিস্থিতি স্পষ্ট হবে। মির্জা ফখরুল বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নেও বিএনপি অঙ্গীকারবদ্ধ। ভারতের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এসব সমস্যা সমাধান করা হবে। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। দু একদিনের মধ্যে 11 দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে, সমাধান না পেলে জাতিকে জানানো হবে। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করা হবে, সবার সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করা হবে, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না জামায়াত। নির্বাচনে গণমাধ্যমকে কোনো দলীয় মাধ্যমের ভূমিকায় না থেকে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। এবারের নির্বাচন জনগণের হাতছাড়া হয়ে গেলে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে জানা নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানির তৃতীয় দিন চলছে। দুপুর 2টা পর্যন্ত তৃতীয় দিন মোট 36টি আপিলের শুনানি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান 19 জন, নামঞ্জুর হয় 13 জনের আবেদন। সোমবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্য প্রমাণ করতে না পারায় তাদের আপিল না মঞ্জুর করছে ইসি। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AK-M ফজলুল হক এবং নাটোর 2 আসনে এনসিপি প্রার্থী GAA মুবিন সহ 7 জনের প্রার্থিতা বাতিল করে ইসি। কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আবেদন জমা পড়ে। আপিল শুনানি চলবে রোববার পর্যন্ত। উচিত তফসিল পিরিয়ডে এই মুহূর্তে যে কোনো মূল্যে এই অফিসটি আমাদের খুলে দেয়া। অ্যাক্ট অফ ইনজাস্টিস ইজ থ্রেট টু জাস্টিস এনিহোয়ার এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই একটি ঘটনার জন্য পুরো নির্বাচন ব্যবস্থাও কলুষিত হয়ে যেতে পারে। সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে। এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের
পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকাল 11টায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করতে রাজশাহী হযরত শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নিতে হবে। তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য থাকবে। এ কারণে গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া। তিনি বলেন, গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত, কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ। কক্সবাজারে টেকনাফের হোয়াইকং সীমান্তে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সকালে নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবু হানিফ পেশায় একজন জেলে। নদীতে মাছ ধরতে নামলে হঠাৎ বিকট শব্দে মাইন বিস্ফোরণ হয়। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি পায়েও আঘাত পায় তিনি। আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটে বলে ধারণা আহতের বাবা ফজল করিমের। প্রাথমিক চিকিৎসা শেষে উখিয়ার কুতু পালং MSF হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পাবনা 1 ও 2 আসনের ভোটাররা। এবং দিনাজপুরের কাঁকড়া নদী থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। সীমানা নিয়ে আইনি জটিলতায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পাবনা 1 ও 2 আসনের প্রার্থী ও ভোটাররা। ভোট বন্ধের ঘটনাকে অযৌক্তিক মন্তব্য করে 12 ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের দাবি প্রার্থীদের। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। পাবনার সাঁথিয়া উপজেলা বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে সংসদীয় সীমানা ছিল পাবনা 1 আসনের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণে সাঁথিয়াকে একক আসন ঘোষণা করে বেড়া উপজেলার অংশকে পাবনা 2 আসনে সুজানগর উপজেলার সাথে যুক্ত করলে বাধে বিপত্তি। পক্ষে বিপক্ষে আন্দোলন শেষে যা গড়ায় আইনি লড়াইয়ে। সর্বশেষ আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত 2টি আসনেই ভোট কার্যক্রম স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। আসন সীমানা নিয়ে মত দ্বিমত থাকলেও হঠাৎ ভোট স্থগিত হওয়ায় হতাশা নেমে এসেছে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে। সীমানা যাই হোক, সারা দেশের সাথে ভোট উৎসবে অংশ নিতে দ্রুত সমাধান চান তারা। দ্রুত সমাধান হয়ে যাওয়ার পরে যেখানে ফয়সালা আসুক, এটা দ্রুতই আসুক। বেড়া সুজানগর যেরকম ছিল এরকম থাকলে ভালো হয়, নইলে এই বেড়াবাসী যাইতে হবে সুজানগর একটা কাজের জন্য। আমাদের অপোজিট যারা রাজনীতি দল আছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইয়ের পর নির্বাচন স্থগিতের বিষয়টিকে উদ্বেগজনক বলছেন প্রার্থীরা। ভোটাধিকার প্রতিষ্ঠায় 12 ফেব্রুয়ারিতেই ভোট গ্রহণের দাবি তাদের। জুলাইয়ের বিপ্লবের পরবর্তীতে যে নতুন রাজনৈতিক বাস্তবতা হয়েছে, সেই আলোকে জনগণের যে ইস্যুগুলো রয়েছে 12 ফেব্রুয়ারিতে সেই আলোকে জনগণ ভোট দেবে। আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এসব দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এই সরকারের দাবি, জনগণের দাবি। এটা আগের মতোই নির্বাচন হবে আর কি। আমরা নিজেরাও হতাশ। আমরা আশা করি যে নির্বাচন কমিশন অত্যন্ত দ্রুত এই ব্যাপারে আইনগত সমাধান করে একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করবেন। তফসিল অনুযায়ী নির্বাচন আদায়ে আইনি লড়াইয়ের পাশাপাশি প্রয়োজনে রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা। রিজভি জয়, ATN নিউজ, পাবনা। দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টার দিকে উপজেলার ভিআইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়াখাড়ি এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশের খবরে। দাগী আসামি না হয়েও 1 দশকের বেশি সময় ধরে নিজ বাড়িতে শিকলবন্দি ধামরাইয়ের যুবক মোহর আলী। শৈশবের ভুল চিকিৎসা আর দরিদ্র পরিবারের বলি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নওগাঁ কাইতপাড়া গ্রামের 30 বছরের যুবক মোহর আলী। ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে বয়সে মুক্ত বিহঙ্গের মতো ছোটে চলার কথা, সে বয়সে লোহার শিকলে আটকা মোহরের পা। দারিদ্র্যের কারণে মাত্র 2 বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হওয়া মোহর আলীর উন্নত চিকিৎসা করাতে পারেনি পরিবার। ভুল চিকিৎসায় আজীবনের জন্য হারিয়ে গেছে তার ভবিষ্যৎ। ছেলের এমন পরিস্থিতির কারণে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সব জায়গাতেই প্রশ্নের সম্মুখীন হতে হয় মা বাবাকে। নেবড়ে সেবড়ে পরে মানুষের হাতে মিশবার চায়, মানুষের হাতে মিশাবার না। গাড়ির সামনে যে হইয়া পড়ে তখন গাড়িওয়ালারা বিবাদ পড়ে। 2.5 বছর কালে থেকে জ্বর, হাঁটা চাল না। 14 বছর এই পর্যন্ত আমি কুলে কাহি করে রাখছি। রোজগার যে পর্যন্ত আনা হারছে এই পর্যন্ত আমি করা হারছি। অসুস্থতা শুধু মোহর আলীর বুদ্ধিবৃত্তি কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে বাকশক্তিও। শিকল খুলে দিলেই উন্মত্ত হয়ে ওঠেন মোহর। এমন পরিস্থিতিতে ব্যথিত স্থানীয়রাও। তারাও চান সুস্থ জীবনে ফিরে আসুক মোহর আলী। যেভাবে থাকে মানুষের মধ্যে গণ্যই পড়ে না। বাইন্দা থুই কষ্ট নাগে, মশায় খায়, মাছিতে খায়। যদি সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে চিকিৎসা পাতি করলে ওর মা বাবা একটু আসান পাইতো। মোহর আলীকে স্বাভাবিক জীবনে ফেরাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই সমাজসেবা কর্মকর্তা। আমরা উপজেলা সমাজসেবা অফিস থেকে তাকে ভাতার আওতায় এনেছি। ঢাকার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আছে। এতে মোহর আলীকে যদি মানসিক হাসপাতালে ভর্তি করা হয় সেক্ষেত্রে আমরা তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম হব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, শেষ করব সংবাদ, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, মন্তব্য মির্জা ফখরুলের। 2-1 দিনের মধ্যে 11 দলের আসন সমঝোতা, বললেন জামায়াত আমির। গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আলী রিয়াজের আহ্বান। টেকনাফের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে 1 যুবকের পা বিচ্ছিন্ন। নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পাবনা 1 ও 2 আসনের ভোটাররা। এবং দিনাজপুরের কাকড়া নদী থেকে 2 যুবকের মৃতদেহ উদ্ধার। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।